দুগ্গা 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 করে রওনা হলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে, মানে নবদ্বীপ যাচ্ছি। তার কারণ হলো রাস উৎসব। আমার বাবার বাড়ি নবদ্বীপে কিন্তু রাস উৎসব বিখ্যাত, আর সেখানে না গেলে কি হয়, কারণ মনটা অনেক খারাপ করে। তাই হঠাৎই আমরা ডিসিশন নিলাম যে আমরা সবাই মিলে যাব নবদ্বীপে রাস উৎসব দেখার জন্য। দেখো আমার মনে কতই না আনন্দ। তো দেখো আমি কিন্তু এইবার মাকেও নিয়ে যাচ্ছি, কারণ মা কিন্তু আমার বিয়ের পরে একবারই দেখেছিল নবদ্বীপে রাস উৎসব। তো তখন দেখে কিন্তু মার ভীষণই ভালো লেগেছিল, তার জন্য মারও ভীষণ যাওয়ার ইচ্ছা ছিল, তাই মাকেও নিয়ে গেলাম। তো তোমরা অনেকেই জানো নবদ্বীপের রাস উৎসব বিখ্যাত, আর রাস মানেই হলো বড় বড় ঠাকুর আর তার সাথে বাজনা। এত সুন্দর বাজনা যেটা দেখলে সবাই পাগল হয়ে যাবে। তো দেখো আমরা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম সোদপুর স্টেশনে। এখন ওয়েট করছি ট্রেনের জন্য, আর আমাদের সাথে কিন্তু কৌশিকও গিয়েছে। তো দেখো এখানে কৌশিক এবং তোমাদের দাদা ভাই দুজন মিলে কিন্তু হাসাহাসি করছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু কৃষ্ণনগর পৌঁছে গিয়েছি। হ্যাঁ, আজ আমরা কৃষ্ণনগর দিয়েই যাচ্ছি, কারণ আমরা কিন্তু গিয়েছিলাম নবদ্বীপে আড়ংয়ের দিন। যেহেতু আমাদের ব্যান্ডেল দিয়ে প্রচুর ভিড় হবে, সেই জন্য আমরা কিন্তু কৃষ্ণনগর থেকেই এসেছি। তো এখান থেকে দেখো আমরা কৃষ্ণনগর পৌঁছে গিয়েছি। এখন কিন্তু অটো করে যাব নবদ্বীপ ফেরিঘাট। বলতে বলতে নবদ্বীপ ফেরিঘাটে কিন্তু আমরা পৌঁছেই গিয়েছি। আর আমার মনে আজকে ভীষণ আনন্দ, কারণ ভেবেছিলাম আসতেই পারবো না। আর না আসতে পারলে না সত্যিই অনেক কষ্ট হয় যে নবদ্বীপে আসতে পারবো না, কারণ নিজের জায়গা নিজের শহর, সেখানে রাস উৎসবে আসতে পারবো না, এটা ভেবে নাকি ভীষণই মন খারাপ হয়। তো তারপর হঠাৎই ডিসিশন নিয়েছি। তো তারপর দেখো আমরা সবাই মিলে কিন্তু চলেও এসেছি। তো এখন কিন্তু আমরা নৌকোয় উঠে পড়েছি, আর নৌকো কিন্তু এক্ষুনি ছেড়ে দেবে। তো তারপরে কিন্তু এই গঙ্গা নদীটা পার হলেই কিন্তু আমার শহর নবদ্বীপ। চেনা শহর কেমনই যেন অচেনা হয়ে ওঠে। সত্যি এটাই হলো মেয়েদের জীবন। বিয়ের পরে যেখানে তুমি চলে যাবে সেটাই তোমার হলো আসল জায়গা। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু নৌকোয় উঠে পড়েছি এবং তোমাদের দাদা ভাই টিকিটটা আমার হাতে দিল আমাদের নৌকা পার হওয়ার জন্য। তো তারপর দেখো নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমরা রয়েছি গঙ্গার মাঝখানে। তো দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগছে। আর সামনেই মায়াপুর ইস্কন মন্দির, কত সুন্দর লাগছে না? সত্যিই তাই, অপরূপ সৌন্দর্য। আমার নবদ্বীপ এতটাই সুন্দর। তো তারপর দেখো আমরা বাড়ি পৌঁছে কিন্তু চলে এসেছিলাম গঙ্গার ধারে, কারণ আমাদের বাড়ির থেকে গঙ্গা হলো একদমই কাছে, হাঁটা পথে 5 মিনিট। যেই কারণে আমরা কিন্তু সব সময় গঙ্গায় আসি, স্নান করি, মাছ ধরি, কত মজা করি, ঘুরি, অনেক ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে এসেছিলাম গঙ্গার ধারে, এবং কিছু ভিডিও শ্যুট করেছিলাম যেটা অলরেডি তোমরা দেখেছিলে। তো সেখানে কিন্তু এই দিদিরা সবাই পার্টিসিপেট করেছিল। এই দিদিরাও কিন্তু অনেক ভালোবাসে গেম খেলতে, তো তারাও কিন্তু এসেছিলো এবং আমার বাড়ির প্রত্যেকে এসেছিলো। সবাই মিলে কিন্তু আমরা অনেক মজা করেছিলাম। তো দেখো এখন কিন্তু আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো তারপর কিন্তু আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব, এবং কিন্তু রাত্রেবেলা আমরা কিন্তু অবশ্যই আড়ং দেখতে যাব রাসের, যার জন্য এসেছি সেটা তো অবশ্যই দেখতে যাব, সারা রাত জেগে দেখব। কিন্তু তোমরা সেই ভিডিওটা আমার এই ভিডিওতে পাবে না, পরের পার্টে অবশ্যই তোমরা দেখতে পারবে যে কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে। আর যারা অবশ্যই আসনি রাস উৎসব দেখতে নবদ্বীপে, তাদের জন্য বিশেষ করে কিন্তু আমি শেয়ার করব যে কতটা ভালো হয় রাস উৎসব এবং কতটা মজা হয়, কতটা আনন্দ করি সবাই মিলে, সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই প্লিজ কেউ মিস করো না পরের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো। আর তোমাদের দাদাভাই এখানে কি বলছে জানো? বলছে ও ধন্য, কারণ ও নবদ্বীপের জামাই হতে পেরেছে। কারণ এটা সত্যি ভাগ্যে থাকা দরকার নবদ্বীপের জামাই হওয়া, কারণ এটা একটা তীর্থস্থান, এখানে সবাই বেড়াতে আসে, আর এই জায়গাটা এতটাই অপরূপ সৌন্দর্য। তো এখানে আসতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। এখানে আমার জন্মগ্রহণ হয়েছে, এবং তোমাদের দাদাভাই কিন্তু কখনোই আমার বিয়ের আগে কিন্তু এখানে আসেনি। তো আমার বিয়ের পরেই কিন্তু এখানে ফার্স্ট এসেছে আমাদের এখানে, যার জন্য ওর আমাদের জায়গাটা না ভীষণ ভালো লাগে। কারণ ও সবসময়ের জন্য বলে ও নবদ্বীপ খুব ফেভারিট একটা জায়গা, যেখানে ও বারবার যেতে চায়, এবং ও গেলেই মায়াপুর যেতে চায়, কারণ মায়াপুর ওর নাকি এতটাই ভালো লাগে।
আর এখানে হলো আমার বড় কাকা কিন্তু আমাদের গেমের জন্য অনেক অ্যারেঞ্জ করেছিল, যার জন্য এই কথা বলা হচ্ছিল। তো দেখো সবাই মিলে অনেক মজা হাসি ঠাট্টা অনেক কিছু করছি, অনেক আনন্দ করছি। এখানে আমার ঠাম্মাও কিন্তু দেখো কতটা আনন্দ করছে। এখানে বলছিল যে আমার ঠাম্মার বয়স বলো তো কত হতে পারে, দেখে কত মনে হচ্ছে সেই কথাই কিন্তু বলছে। আর ঠাম্মা কিন্তু বলছে আমার বয়স 16-17 হবে। তো তোমরা অবশ্যই গেস করে বলো তো যে আমার ঠাম্মার বয়স কত হতে পারে। তো দেখো আমরা কিন্তু অনেক মজা আনন্দ করছি। আর তোমরা অবশ্যই জানিও যে কারা রাস উৎসব দেখতে এসেছো নবদ্বীপে, সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর কারা আসোনি আর কারা দেখতে পারোনি এখনও পর্যন্ত সেটাও জানিও, কারণ তোমাদের জন্য আমি নেক্সট পার্টে দারুণ ভিডিও আনছি। তোমরা একটু ওয়েট করো, দেখতে পারো ভিডিওটা কত সুন্দর হবে, কত ভালো ভালো ঠাকুর হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।